রাত নামলে এই জেলটা বদলে যায়। নিঃশব্দ করিডোরে শোনা যায় শুধু পায়ের শব্দ আর শ্বাসের আওয়াজ। এখানে বন্দি মানে ধীরে ধীরে বেঁচে থেকেও মরে যাওয়া। লোহার এই দেওয়াল শুধু শরীরকে না, মনের ভেতরটাকেও আটকে দেয়। আর যদি কেউ পালানোর কথা ভাবে, তাহলে সেই চেষ্টা তার জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই অন্ধকারের মাঝেই দুজন মানুষ এমন কিছু করতে চলেছে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। প্রতিটা তালা খুলবে, প্রতিটা দরজা পার হবে, আর মৃত্যুর ছায়ার ভেতর দিয়ে তারা খুঁজবে মুক্তি। This is not just an escape. This is survival. Escape from Pretoria. কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই মার্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া সেন্ট্রাল জেলে বন্দী। এখন তার একটাই কাজ জেল থেকে পালানো, এবং সে জেলের পাহারাদারের কাছে যায় এবং তার কোমরে ঝুলতে থাকা চাবি খুব নিবিড়ভাবে নিয়ে নেয়। এরপর জেলে ফিরে এসে সেই চাবিগুলোর অত্যন্ত সতর্কতার সাথে কাগজে আঁকে। এখানে নিখুঁত ভুলেরও কোনো সুযোগ নেই। প্রতিটি চাবির অংশ সে অনেকবার এঁকে দেখে, যাতে চাবির আকার পুরোপুরি আসল চাবির মতোই হয়। কিন্তু কাজ এখানেই শেষ না। যখন জেলের লোক তার গার্ড শেষ করে চলে যায়, তখন মার্ক একটি দেশলাই জ্বালিয়ে নিজের জেলের তালাটি খুব কাছ থেকে পরীক্ষা করে। তারপর একটি কাগজ নিয়ে তালার মুখে হালকাভাবে চেপে ধরে এবং বারবার ঘষতে থাকে, যাতে তালার ছাপ খুব ভালোভাবে কাগজে ফুটে ওঠে। কিন্তু তালার ভেতরের আকার কেমন তা জানার জন্য মার্ক একটা বুদ্ধি বের করে। সে কাগজটিকে টিউবের মতো পাকিয়ে নিয়ে খুব সাবধানে তালার ভেতরে ঢুকিয়ে দেয় এবং একটি সরু কাঠি দিয়ে ভেতরে নাড়াচাড়া করে। প্রায় 10 থেকে 15,000 বার এই একই পদ্ধতিতে চেষ্টার পর মার্ক তালার ভেতরের গভীরতা বুঝতে পারে। তবে এই পরিশ্রমের পরও সে সম্পূর্ণ শান্তি থাকে না, কারণ এবার চাবি তৈরির জন্য সঠিক ম্যাটেরিয়াল খোঁজ করতে হবে। পরের দিন স্নান করার সময় মার্ক এক সঙ্গী কয়েদরের কাছে নিজের সমস্যার কথা জানায়। প্রায় 5-7 মিনিট চিন্তার পর তার সঙ্গীর মাথায় একটি বিপজ্জনক বুদ্ধি আসে। জেল থেকে পালানোর নেশায় মার্ক সেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কারাগারের কাঠের কারখানায় কাজ করার সুযোগে মার্ক পাহারাদারের নজর এড়িয়ে সে কিছু শক্ত কাঠ চুরি করে নেয় এবং সেগুলো নিচের অংশে লুকিয়ে রাখার পরিকল্পনা করে। প্রতিটি শিফট শেষে পাহারাদার সবার থার্মাস কড়াভাবে পরীক্ষা করে এবং জল ঢেলে দেখে ভিতরে কিছু লুকানো আছে কিনা। যখন মার্কের পালা আসে, পাহারাদার তার সামান্য অস্থিরতা ধরে ফেলে এবং তার থার্মাসটি ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভেতর থেকে কিছুই বের হয় না, কারণ মার্ক আগে থেকেই থার্মাসের ভেতরে একটি তোয়ালে শক্ত করে ঠাসা দিয়ে রেখেছিল। এভাবেই সে সেই যাত্রায় বেঁচে যায়। এখন সবকিছু তৈরি। মার্ক চাবি বানানো শুরু করে। সে দিন রাত্রি পাগলের মতো পরিশ্রম করে। কাটারি দিয়ে কাটার পর কাঠের যে অংশগুলো আছে তার রেত দিয়ে ঘষে মসৃণ করে। চাবির হ্যান্ডেলগুলো আঠা লাগিয়ে জুড়ে দেয় এবং আঠা দ্রুত শুকানোর জন্য ল্যাম্পের উত্তাপ ব্যবহার করে। নিজের আঁকা ছবির সঙ্গে মিলিয়ে বারবার ঘষে মেজে শেষ পর্যন্ত সে এমন একটি চাবি তৈরি করে যাতে সে পুরোপুরি সন্তুষ্ট। মার্ক চাবিটি তালার ছিদ্রে প্রবেশ করিয়ে দম আটকে ঘোরায়। যখন ভেতরের থেকে একটি জোরালো শব্দ হয়, তখন সে বোঝে সে সফল হয়েছে। মুহূর্তের মধ্যেই সে জেলের দরজা খুলে ফেলে এবং দীর্ঘ প্রতীক্ষীন স্বাধীনতার বাতাসে শ্বাস নেয়। কিন্তু মুক্তি এখনো অনেক দূরে আছে, কারণ জেলের প্রতিটি দরজার জন্য আলাদা চাবি তৈরি করার তার পরবর্তী ধাপ ছিল। পরবর্তী দিনগুলোতে সুযোগ পেলেই মার্ক পাহারাদারের কোমরের চাবিগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেগুলোর আকার মনে গেঁথে নেয়। জেলের সবকটি দরজা খোলার জন্য তাকে ডজন খানিক চাবি বানাতে হবে এবং পালানোর পরিকল্পনা চূড়ান্ত করার আগে প্রতিটি চাবি পরীক্ষা করা জরুরি। সঙ্গীর সহায়তায় মার্ক কাজ চালিয়ে যায়। জরুরি সংশোধনের জন্য সে সবসময় সাথে একটি রেত রাখে। কিন্তু একদিন পরীক্ষা করার সময় বিপদ ঘটে। যখন সে সিলিন্ডারটি ঠিক করার চেষ্টা করেছে, তখন চাবিটি হঠাৎ আটকে যায়। সামান্য জোরে টান দিতেই সেটি ভেঙে দু টুকরো হয়ে যায়। ভয়ে মার্কের হাত পা জমে যায়। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গী তাকে সতর্ক করে দেয়। পাহারাদারের আসার শব্দ পেয়েই সবাই দ্রুত কাজে লেগে পড়ে। চরম উত্তেজনার মুহূর্তেই তার সঙ্গী একটি স্ক্রু ড্রাইভার নিয়ে ছুটে আসে। মার্ক সেপি আকারে ধরে তালার ওপর কাজ চালিয়ে যায়। পাহারাদারের পায়ের শব্দ যত কাছে আসে, তার সঙ্গীর অস্থিরতা তত বাড়ে। অলৌকিকভাবে পাহারাদার আসার ঠিক 1 সেকেন্ড আগে মার্ক কাঠের ভাঙা অংশটি বের করতে সক্ষম হয়, কিন্তু তালার অংশ তখনও বাইরে বেরিয়ে থাকে। পাহারাদার চলে যাওয়ার পর মার্ক ঝাড়ু ফেলে দরজার কাছে দৌড়ে যায় এবং বোতলটিকে হাত দিয়ে ঠেলতে শুরু করে। ক্রমাগত চাপে তার হাত ফুলে গেলেও বোল্টটি একটুও নড়ে না। অবশেষে মার্ক সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপরে পাহারাদার যখন দরজা বন্ধ করতে আসবে, তখন হয়তো সবই ধরা পড়ে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে পাহারাদার বাইরে বেরিয়ে থাকা বোল্টটি দেখেও তেমন গুরুত্ব দেয় না। সে শুধু একবার এদিক ওদিক তাকিয়ে যায়। চাবি তৈরি সম্পন্ন হলেও বাইরে থেকে দরজা খোলা তার জীবনের পরবর্তী কঠিন চ্যালেঞ্জ ছিল। মার্কের সঙ্গী পরামর্শ দিলেও সে সামনের সেল
থেকে একটি লম্বা লাঠি ব্যবহার করে। চাবিটি তালার ছিদ্রে ঢোকানোর যেতে পারে, কিন্তু মার্ক সঙ্গে সঙ্গেই এই আইডিয়া ক্যান্সেলও করে দিল, কারণ লাঠি দিয়ে চাবি ঘোরানোর মতো প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা সম্ভবই হবে না। এরপর একটি ঝাড়ু দেখে মাথায় বুদ্ধি এলো। ঝাড়ুটিকে জানলা দিয়ে বাইরে বের করে দিলেই সেটি তালা পর্যন্ত অনায়াসেই পৌঁছাবে। এখন প্রশ্ন হলো চাবিটিকে ঘোরানো হবে কিভাবে? কাঠের কারখানায় কাজ করার সময় মার্ক তার সঙ্গীকে লাদ মেশিনে কাজ করতে দেখেছিল এবং সেটি থেকেই তার মাথায় আবার পরিকল্পনা এলো। সে কাঠ দিয়ে একটি চাকা বানালো এবং তার ওপর চাবিটি শক্ত করে বসিয়ে দিল। এরপর ঝাড়ুর মাথায় সেই চাকাটি লাগিয়ে জানলার বাইরে বের করলো, যাতে সেটি তালার সঙ্গে সমান থাকে। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও চাবিটি তালায় ঠিক মতো ফিটই হলো না। মার্ক সেটি ফিরিয়ে এনে রেত দিয়ে ঘষে আরো সূক্ষ্ম করলো। অবশেষে অনেক পরিশ্রমের পর ভেতর থেকে সেলের দরজাটি খুলতে সক্ষম হয়। খুশিতে লাফিয়ে ওঠার আগেই সে পাহারাদারের পায়ের শব্দ শুনতে পেয়ে থমকে গেল। চাবিটি ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। চাবিটি তাড়াহুড়ো করে ভেতরে নেওয়ার সময় হাত থেকে মাটিতে পড়ে যায়। মার্কের সব পরিশ্রম তখন চরম ঝুঁকির মুখে। সে কোনো উপায় না দেখে আগে সে জমিয়ে রাখা চুইংগাম বের করে এবং সেটি জোরে জোরে চিবিয়ে ঝাড়ুর মাথায় লাগিয়ে দিল। জানলা দিয়ে ঝাড়ু বের করে চুইংগামের আঠালো ভাব দিয়ে চাবিটি তোলার চেষ্টা করে। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে মার্ক নিজেকে শান্ত রাখলো। চুইংগামের আঠালো ভাব বেশিক্ষণ থাকবে না জেনেও সে আরো চেষ্টা চালালো এবং অবশেষে চাবিটি তুলে নিতে সক্ষম হয়। সবচেয়ে কঠিন ধাপটি শেষ করার পর বাকি দরজাগুলোর চাবি বানানো এখন আর সম্ভব মনে হচ্ছিল না। সেই রাতেই মার্ক নকল মানুষের মতো দেখতে একটি পুতুল বানিয়ে কম্বল দিয়ে ঢেকে বিছানায় রাখলো এবং সঙ্গীকে দিয়ে বাকি দরজাগুলো পরীক্ষা করতে বের হলো। জেলের প্রতিটি ফ্লোরের চাবিগুলো নির্দিষ্ট তালার সাথে মিলছে কিনা তা যাচাই করার খুব জরুরি। নিঃশব্দে চলার জন্য তারা খালি পায়ে প্রথম তলায় পৌঁছালো, কিন্তু তখনই পাহারাদারের পায়ের শব্দ শোনা গেল। দুজনে তাড়াহুড়ো করে পাশের একটি স্টোর রুমে ঢুকে পড়লো। দুর্ভাগ্যবশত স্টোর রুমের তালা ভাঙা ছিল এবং দরজাটি ঠিকমতো বন্ধ হচ্ছিল না। মার্ক আঙ্গুল দিয়ে দরজার ভেতরে স্ক্রু শক্ত করে ধরে রাখলো। তারা দুজনে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, যাতে বিন্দু মাত্র শব্দ না হয়। পাহারাদার উপরে চলে যাওয়ার পর তারা বের হয়ে আবার প্রতিটি চাবি পরীক্ষা করলো এবং চাবির গায়ে সংশ্লিষ্ট তালার চিহ্ন দিয়ে রাখলো। পাহারাদারের রাউন্ডের সময় জেলের বিছানায় থাকা নকল মানুষটি মৃদু আলোয় পাহারাদারকে ফাঁকি দিতে সক্ষম হলো। সব কাজ শেষ করে তারা স্টোর রুমে গিয়ে লুকালো। ঠিক তখনই সেই মোটা পাহারাদারটি নিচে নামার সময় মেঝেতে কয়েক ফোঁটা ঘাম দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। সে ভাবলো তার শরীর থেকে তো কোনো ঘামই বের হচ্ছে না, তবে এই ফোঁটাগুলো কোথা থেকে এলো? স্টোর রুমে লুকানো মার্ক আর জর্জ ভয়ে কাঁপছিল। ভাগ্যক্রমে পাহারাদারটি সিলিং এর দিকে তাকিয়ে ভাবলো হয়তো ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে এবং সে সন্দেহ না করেই চলে গেল। তারা সাবধানে নিজেদের জেলে ফিরে এলো এবং আকস্মিক চেকিং এড়াতে চাবিগুলো ভেঙে একটি কাপের ভেতর লুকিয়ে রাখলো। আগের রাতের প্রচুর ক্লান্তির কারণে সকালে ওঠার ঘন্টা বাজার আধ ঘন্টা পরেও মার্কের ঘুম ভাঙলো না। তিনজন পাহারাদার ক্ষিপ্ত হয়ে তার জেলে ঢুকে পড়লো। মার্ক বিপদের গুরুত্ব বুঝে বারবার মাফ চাইতে লাগলো। পাহারাদাররা জেলে তল্লাশি শুরু করলো। তারা শুরুতে অস্বাভাবিক কিছু না পেলেও একজন পাহারাদার হঠাৎ থেমে গেল এবং মেঝের কোনায় পড়ে থাকা চাবির একটি ভাঙা টুকরো দেখতে পেল। মার্কের হৃৎপিণ্ড তখন তীব্র বেগে লাফাচ্ছিল। পাহারাদার টুকরোটি তুলে নিলেও সেটি কি তা বুঝতে পারল না। দ্রুত বুদ্ধি খাটিয়ে মার্ক একটি পারিবারিক ছবিকে তালার ছিদ্রের উপর এমন ভাবে জোর করে দাঁড় করিয়ে দিল যে পাহারাদারের সন্দেহ মুহূর্তেই কেটে গেল। সে একটি রাবার ব্যান্ডকে কাঠের তক্তায় লুকিয়ে একটি ভাঁজ করা মাপকাঠি বানালো এবং তার উপর একটি খবরের কাগজ রাখলো। জেলের দরজার ফাঁক দিয়ে সে খবরের কাগজটি পাশের জেলের কয়েদির হাতে পৌঁছে দিল, যার উপর জেলের ভিতর থেকে পালানোর পুরো ম্যাপ আঁকা ছিল। জর্জ সেটি দেখলো এবং দেয়ালের টোকা দিয়ে সংকেত দিল। তারা সিদ্ধান্ত নিল যে সেই রাতেই তারা পালাবে। পাহারাদারের ডিউটি বদল হবার পর মার্ক একটি লাঠি জানলার বাইরে বের করলো এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের জেলের দরজা খুলে ফেললো। এরপর সে তার দুই সঙ্গীকেও মুক্ত করলো। তারা জেলের ইউনিফর্ম খুলে ফেলে আগে থেকে তৈরি করা সাধারণ পোশাক পরে নিল এবং দ্রুত সামনের দিকে এগিয়ে চলল। তাদের মনে একটাই ভয় কাজ করছিল, যে কোনো মুহূর্তে পাহারাদার তাদের অনুপস্থিত টের পেয়ে যেতে পারে। একের পর এক লোহার গেটগুলো অতিক্রম করে তারা যখন একদম শেষ গেটের সামনে পৌঁছালো, তখন তারা এক অলৌকিক দৃশ্য দেখতে পেল। বাইরের মূল গেটটি আগে থেকেই খোলা ছিল। এটি তাদের জন্য ছিল বিধাতার এক বিশেষ আশীর্বাদ। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এতদিনের অমানসিক পরিশ্রম, ঝুঁকি আর আতঙ্ক সত্যিই আজ সফল হতে চলেছে। তারা দ্রুত জুতো এবং জ্যাকেট পরে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করলো। শেষ দরজাটি খুলতেই বাইরে হিমশীতল হাওয়া তাদের মুখে এসে লাগলো, যা তাদের মুক্তির জানান দিচ্ছিল। কিন্তু সেই আনন্দেই মাঝে হানা দিল তীব্র ভয়। দেয়ালের ওপর তখন
তখন একজন পাহারাদার রাইফেল হাতে সতর্কভাবে ডিউটি করছিল। এরপর পরিস্থিতির জন্য মার্ক আগে থেকেই প্রস্তুত ছিল। সে তার পকেট থেকে সেই ছোট আয়নাটি বের করলো এবং আয়নার প্রতিফলনের পাহারাদারের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। কখন সে অন্যদিকে ঘুরছে বা কখন তার নজর সরে যাচ্ছে। সুযোগ বুঝে পাহারাদার পেছন ফিরতেই তারা তিনজন দ্রুত গেটের দিকে ছুটলো। ভয়ে পেছনের দুই সঙ্গীর শরীর কাঁপছিল, তাদের পা যেন আতঙ্কে মাটিতে আটকে যাচ্ছিল। তারা সাহস করে নিঃশব্দে এগিয়ে গেল। জেলের বাইরে বেরিয়ে তারা খুব স্থিরভাবে চলতে লাগলো, যাতে কোনো পথচারী বা গাড়ি চালকের মনে সন্দেহ উদ্বেগ না হয়। শীঘ্রই তারা জেলের সেই উঁচু দেওয়াল আর সার্চ লাইটের কড়া নজরদারি বাইরে চলে গেল। মেইন রাস্তায় পৌঁছতেই একটি ট্যাক্সি দেখতে পেয়ে তারা দ্রুত তাতে উঠে পড়ল এবং চালককে অন্য একটি শহরের দিকে যাওয়ার নির্দেশ দিল। ট্যাক্সি চলতে শুরু করতেই তাদের মনে এক গভীর প্রশান্তি এলো। এবার তারা সত্যিই মুক্ত। এদিকে কারাগারে ততক্ষণে সকালের রুটিন অনুযায়ী কয়েদিদের জাগানোর ঘন্টা বেজে উঠেছে। একজন পাহারাদার যখন মার্কের সেলের সামনে এলো এবং ভেতর থেকে কোনো সাড়া পেল না, সে ভাবলো মার্ক বোধহয় আজও গভীর ঘুমে আচ্ছন্ন। সেই দরজা খুলতে ভেতরে ঢুকে কম্বল ঢাকা এক আকৃতি দেখতে পেয়ে ডাক দিল। কোনো উত্তর না পেয়ে সে যখন কম্বলটি সরালো তখন চমকে উঠল। বিছানায় কোনো মানুষ নয়, বরং মার্কের বানিয়ে রাখা পুতুলটি পড়ে আছে। পুরো সেল শূন্য। পাহারাদারের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং সে চিৎকার করে সবাইকে সতর্ক করলো। কিন্তু ততক্ষণে মার্ক এবং তার সঙ্গীরা জেলের নাগালের অনেকটা বাইরে চলে গেছে। ট্যাক্সির জানালা দিয়ে বাইরে পৃথিবীর দিকে তাকিয়ে মার্কের দু চোখ ভেসে আসছিল। সে তার সঙ্গীতের দিকে তাকালো। তারা হাসছিল, কিন্তু কারো মুখে কোনো কথা ছিল না। সবাই নীরবে সেই পরম মুহূর্তটিকে উপভোগ করছিল। আর মুভি এখানেই দি এন্ড হয়ে যায়। এক্সপ্লেইন ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।